আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে জিলহজ মাসের আরাফাত দিন। আপনি কষ্ট করে একটি দোয়া 10 বার পাঠ করবেন। দোয়াটি আরবি বাংলা দুটি উচ্চারণে আমি স্ক্রিনের মধ্যে দেখাই দেব, লিখে দেব, যাতে করে আপনি দেখে দেখে পড়তে পারেন। তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য করবেন। আপনার সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আজ আরাফার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন অন্তত 10 বার দোয়াটি নিয়ম মেনে পড়বেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আরাফার দিন মুসলমানদের কাছে এক অতীব মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। হাদিসে এসেছে, বছরের অন্য যে কোনো দিনের তুলনায় আল্লাহ তাআলা এই দিনে সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। আর জিলহজ মাসের 9 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ত্যাগ ও আনুগত্যের স্মারক। এই দিনটি শুধু হাজিদের জন্যই নয়, বিশ্বের সব মুসলিমদের জন্যই দোয়া, ইবাদত ও ক্ষমা প্রার্থনার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই আরাফার দিনে বা রাতে আমরা আমলটি করব, আল্লাহর সাহায্য কামনা করব। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদের ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়ে, কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন, কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ সাধারণতভাবে আল্লাহ তাআলারই কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথও তিনি বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে। বস্তুত সৎ পণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিংসতা ও নামাজ। আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানেরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহ তাআলার সাহায্য লাভের কথা বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমরা পড়ব দিনী ভাই বোনেরা। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখাই দিচ্ছি, নিয়মটি কিছুক্ষণের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, এই ছোট্ট দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন, আজ আরাফার দিনে হোক কিংবা রাতে হোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরবি বাংলা দুটি উচ্চারণে দেখতে পাচ্ছেন এবং সকলেই দোয়াটি সম্পর্কে জানতেন। আমি নিয়মটি বলবো, এই নিয়মে আমলটি করবেন। রব্বুল আলামিন চাহে তো আপনি আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য পাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি 10 বার পড়তে হবে। এই দোয়াতে আমরা এটাই বলছি, আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। এটি এতটাই পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা যদি সাহায্য চাই, রব্বুল আলামিন আমাদের গায়েব থেকে হলেও সাহায্য করবেন। তবে ছোট্ট নিয়ম হলো, দরুদের আমল করে নিয়ে তারপরে দোয়াটি পড়বেন, কারণ আমরা জানি দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। হাদিসটি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না বা যতক্ষণ না পর্যন্ত সেই বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাই আমাদের প্রথম কাজ হলো, আমরা যখনই দোয়াটির মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করব, তখনই আর তার আগে দরুদ শরীফ আগে 11 বার পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি কম করে হলেও 11 বার আগে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়ার পরে আপনি অন্তত 10 বার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 10 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো বলবেন। আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইবেন, গুনাহ মাফের জন্য দোয়া করবেন। মন থেকে নিয়ত করে আজকে আমলটি করুন। আজ আল্লাহ তাআলা কাউকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। নিজে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটি করার জন্য বলুন এবং
জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলের ভিডিও যেগুলো আমরা তৈরি করছি সেগুলো দেওয়া মাত্র যাতে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।